আমার প্রিয় দর্শক বন্ধুরা, এদিকে লক্ষ্য করুন, ছাদ বাগানের এই যে লঙ্কার গাছগুলোতে কত পরিমাণ লঙ্কা ফলেছে। তা বন্ধুরা, লঙ্কাগুলো কিন্তু ভীষণ রকমেরই ঝাল। আর দেখুন, বাজার থেকে অনেক সময় লঙ্কা কিনতে পাওয়া যায় যে লঙ্কার মধ্যে কোনো ঝাল থাকে না। তো বন্ধুরা, এই লঙ্কার ঝালের পরিমাণটা কিভাবে আমরা বাড়িয়ে নেব, তো সেটা একটিমাত্র দ্রবণ প্রয়োগ করলেই কিন্তু লঙ্কার ঝালের পরিমাণটা বেড়ে যায়। তো সেটা কি করে এখন আমি আপনাদেরকে বলবো। এই যে বন্ধুরা, এখানে দেখুন সর্ষের খোল ভেজানো জল। তো আমার সবসময় সর্ষের খোল ভেজানো জল আমি স্টকেই রাখি। তা বন্ধুরা, এই সর্ষের খোল যদি আমি 15 দিন অন্তর, দেখুন খানিকটা আমি সর্ষের খোলের জল নিয়ে নিয়েছি। তো তার সঙ্গে আমি অ্যাড করব সম পরিমাণ নর্মাল জল। এবার আমি এর সঙ্গে অ্যাড 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। বন্ধুরা, হলুদের গুঁড়ো অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল। তো এটা গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে এবং ফাঙ্গাল দমন করতে সাহায্য করে। তা বন্ধুরা, এইভাবে দ্রবণটি তৈরি করে নিলাম। এবার এই দ্রবণটি আমি গাছের গোড়ায় প্রতি 15 দিন অন্তর দিয়ে দেব। এইভাবে দিলে বন্ধুরা, লঙ্কার ঝালের পরিমাণ বেড়ে যাবে এবং প্রচুর পরিমাণে লঙ্কা গাছের বৃদ্ধি ত্বরান্বিত করবে। আর বন্ধুরা, আর একটা জিনিস, যখন দেখবো যে লঙ্কার গাছগুলো একটু মানে পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে, তো তখন আমরা নাইট্রোজেনযুক্ত সার মাঝে মাঝে প্রয়োগ করব। আপনারা যদি রাসায়নিকভাবে করতে চান তাহলে ইউরিয়া ইউজ করতে পারেন। আর না হলে বন্ধুরা, চায়ের পাতাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, তো আমরা চা পাতা ভেজানো জলও দিতে পারি। তো এইভাবে করলে কিন্তু আপনার লঙ্কা গাছে প্রচুর পরিমাণে লঙ্কা হবে এবং ঝালের পরিমাণ বেড়ে যাবে। আজ এই পর্যন্ত, পরের ভিডিও নিয়ে আমি আবার আসবো। টাটা।